এতটাই দুঃসাহস এদের, সবাই যে ওখানে কমেন্টে বলছে যে ভিডিওটা ডিলিট করো মিঠি, ভিডিওটা ডিলিট করো, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে যেটা তুমি করেছো সেটা একদমই মানায় না। ওখানে ওর মানে এতটা উদ্ধত্ত, মানে নিজে করছে না, ওর কিছু জন আছে যারা কিনা ওর ক্যামেরা ধরে দেয়, যারা কিনা ওর ভিডিও শুট করে দেয়, তারা দিয়ে বলছে ডিলিট করবে না, যা পারো করে নাও। ঠিক আছে, কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় করেনি, সবাই তো করছে, তাহলে আমরা কেন করবো না? আরে গাধার গাধির বাচ্চাগুলো, তোরা যে ভারতীয় নস সেটা তোরা নিজেরা প্রমাণ করে দিচ্ছিস। আজকে আমি একটা কথা বলি, মিঠিকে উদ্দেশ্য করে কথাটা বলছি। আচ্ছা মিঠি, কেউ যদি ভারতের পতাকা নিয়ে মানে যা খুশি করবে তুমি, তাহলে তাদের দিকে তুমিও করবে তো? আজকে যারা করেছে এই যে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামো করেছে, তারা অ্যাকচুয়ালি এক কথায় দেশদ্রোহী, তারা ভারতের নাগরিক নয়, তারা সনাতন ধর্মের মানুষ নয়, তারা ভারতীয় হতে পারে না, ভারতের থেকে নিজেদেরকে ভারতীয় বললে হবে না, অন্য জায়গা থেকে চলে এসছে। তার মানে তুমি এটা স্বীকার করছো যে আর যারা করেছে তারা ডিলিট করেনি, আমি কেন ডিলিট করবো? অ্যাকচুয়ালি তারা যদি এখন গু খায়, তুমি গু খাবে? খাবে? তারা যদি গু খায় তুমি গু খাবে? আমি তোমাকে তুমি বলছি কেন? যে কিনা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে তাকে আমি তুমি বলতে পারি না, তাকে তুই বলে কথাটা বলা উচিত। তুই খাবি গু? খাবি? এতটা উদ্ধত্ত ভালো নয়। ভাইরাল অপরাজিতা আর্মির পোশাক পরে যে অসম্মানটা করেছিল, সেই পোশাকের ভিডিওটা ডিলিট করে ওকে ক্ষমা চাওয়ানো হয়েছিল, প্লাস ওর বিরুদ্ধে কেস হয়েছিল। এবার মিঠি তোমাকে বাঁচাই, এবার দেখবো। ঠিক আছে, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করছো, ওখানে প্রত্যেকটা মানুষ বলে যাচ্ছে যে মিঠি তুই ভিডিওটা ডিলিট করো, মিঠি তুই ভিডিওটা ডিলিট কর। কোথায় ডিলিট কি দূর কি বাদ, হুমকি চুমকি দেখাচ্ছ? তোমার ভিডিও ক্লিপ যারা নিয়েছে তাদেরকে তুমি মানে ব্যবস্থা নেবে, থানাতে যে কেস করবে, করে এসো। আমি কালকেও বলেছি, আমি আজকেও বললাম, একটা লিমিট থাকে, তুমি লিমিট ক্রস করে গেছো। তুমি বলছো আর যারা করেছে তাদের বেলায় দোষ নেই, আমি করলেই দোষ না, তাদেরকেও তুলোধনা করেছে। অ্যাকচুয়ালি তারা ভারতের নাগরিক নয়, তাহলে তুমিও ভারতের নাগরিক নও। ঠিক আছে, ভারতের নাগরিক যদি হয়ে থাকতে তাহলে এই জাতীয় সঙ্গীত নিয়ে, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এরকম ছেলে খেলার রাইট কারণ নেই। ঠিক আছে, আর ছেলে খেলতে পারতে না। যেটা তুমি করেছো বিশাল বড় কাজ, ভুল করেছো। এইটা ভেবো না যে তোমাকে আমরা ভারতের নাগরিকরা ছেড়ে দেবো, আমরা ছাড়বো না, আমরা সাচ্চা ভারতের নাগরিক। ঠিক আছে, আমরা ভারতবর্ষের মানুষ, আর আমাদের ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে যারা ছেলে খেলা করবে তাদেরকে একটাকেও ছাড়বো না। ওরা তো দেশদ্রোহী, যারা যারা করেছে প্রত্যেকটাকে তুলোধনা করেছি। আর তুমি এই ভিডিওটা ডিলিট না করলে ততক্ষণ তোমায় ছাড়বো না। ভিডিও তোমাকে ডিলিট করতে হবে, এখানে ক্ষমা চাইতে হবে যে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, তোমাকে এখানে এসে ক্ষমা চাইতে হবে সোশ্যাল প্ল্যাটফর্মে। আজকে তুমি বলছো তোমার ভিডিও ক্লিপ নিয়ে যারা ভিডিও করছে তারা ভিউজ বাড়াচ্ছে, ফালতু কথা বলতে আসবে না। সেই ভিডিও ক্লিপটা নিয়েছে, যেই ভিডিও ক্লিপটাতে তুমি ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছো, সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে, রোস্টাররা ভিডিও করেছে, যারা প্রতিবাদ করে তারাও করেছে। এটা মেনে নিতে পারবে না ভারতের নাগরিক হয়ে যারা আমরা এখানে ভারতে আছি, তারা মেনে নিতে পারবে না আমরা ভারতের নাগরিক। ঠিক আছে, আমরা ভারত মাতাকে আমরা সম্মান করি, ভারত মাতা আমাদের গর্ব। ঠিক আছে, আজকে এই ভারত মাতা সন্তানরা, ঠিক আছে, রাত নেই দিন নেই বর্ডারে পড়ে থাকে আমাদেরকে মানে সুরক্ষা রাখার জন্য, আর সেখানে তুমি ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করবে। কি করে ভাবলে তোমাকে হালকাতে ছেড়ে দেবো? একদম ছাড়বো না। আর তোমাকে আমি আবারও বলছি, কেসের হুমকি এখানে দেখাতে আসবে না। ঠিক আছে, কেস তোমার যদি করার হয় করে এসো। আর অবশ্যই আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি, কি বিষয়ে কেসটা করবে কিনা, তুমি কিনা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছো আর আমরা সেটা নিয়ে প্রতিবাদ করেছি, তুমি কি কেস করবে? এবার আমরা তোমার বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছি, একটু ওয়েট করে যাও, জানতে পারবে। ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে যে ছেলে খেলা করে তাকে একদম ছেড়ে দেওয়া যাবে না। এ হলো দেশদ্রোহী, একে ভারতে রাখা যাবে না। ঠিক আছে, এ হলো উগ্রপন্থী এরা। তার আগে ওই হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কথাটা হলো, আমরা প্রত্যেকটা মানুষ এই বিষয় নিয়ে প্রতিবাদ করছে, তো সেখানে মিঠি মানে যাচ্ছে তাই করে তো হুমকি দিয়েছে কালকে ও কেস করবে। কিন্তু যখন দেখলো প্রত্যেকটা মানুষ যে থামছে না, ওই ভিডিওটার কমেন্টে গিয়ে সবাই কমেন্ট করছে যে মিঠি সত্যি বলছি আমাদের খুব খারাপ লাগছে, পারলে তুমি ভিডিওটা ডিলিট করো। ভদ্রভাবে বলছে, কিন্তু ওর সাকরেত গুলো যা না তাই বলে কথা বলছে এবং বলছে করবো না। আরো যারা সবাই করেছে, আমি করলেই দোষ না। না না, তুমি করলে দোষ নয়, কিন্তু এটা ভেবে দেখো, এটা ভারতের জাতীয় সঙ্গীত। আচ্ছা, আর সবাই যদি ন্যাংটো হয়ে নাচে তাহলে তুমিও ন্যাংটো হয়ে নাচবে? হ্যাঁ মিঠি, তুমিও ন্যাংটো হয়ে নাচবে? এটাই বলতে চাইছো। অবশ্য তোমরা সবই পারো, কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলে খেলা করতে দেবো না। আর যারা করেছে তাদেরকেই ছাড়িনি। ভাইরাল অপরাজিতাকে চেনো তো? আর্মির পোশাক পরে পেছন দুলাচ্ছিল, স্কুলের ড্রেস পরে পেছন দুলাচ্ছিল, গেরুয়া পোশাক পরে গেরুয়া পোশাকটাকে অসম্মান করছিল, গেরুয়া পোশাক পরে বেটি ছেলিকে মোর ভালোবেসেছি বলে গানে রিলস করছিল, তুলোধনা করেছি। আর তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দেবো? তোমাকে এখনো ভালোই বলছি, ভিডিওটা ডিলিট করো, নাহলে কন্টিনিউ যে ভিডিওটা নামবে না প্রত্যেকটা মানুষের চ্যানেল থেকে তুমি নিতে পারবে না। তোমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ কিন্তু পড়ে আছে যে খুব খারাপ লাগছে, প্লিজ মিঠি তুমি ভিডিওটা ডিলিট করো, না হলে তোমার কিন্তু 12টা বেজে যাবে, তুমি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। এটা কিন্তু সবাই বলছে, তুমি শুনছো না। এবার আমরা সেই পথটা বেছেই নেব এবং প্রত্যেকটা দিন তোমার বিরুদ্ধে ভিডিও নামবে এবং প্রত্যেকটা ভারতীয়কে বলবো ওর চ্যানেলে যে সবাই মিলে রিপোর্ট মেরে এসো যে ও যেভাবে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে। প্রত্যেকটা ভারতের আমি নাগরিককে বলছি,
আমি প্রত্যেকটা ভারতবাসীকে বলছি, এটা মেনে নেওয়া যায় না। ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে, আজকে মিঠি করেছে না, অনেকেই করেছে, কাউকেই ছেড়ে দিয়ে কথা বলিনি। অ্যাকচুয়ালি তারা ভারতের নাগরিক নয়, তারা ভারত মাতাকে কি করে ভালোবাসবে? অ্যাকচুয়ালি ওদের ভারত মাতার রক্ত ওদের শরীরে বইছে না। অ্যাকচুয়ালি ভারতের মাটি ওদের শরীরে নেই। ওরা অ্যাকচুয়ালি জন্ম নিয়েছে অন্য দেশে, ঠিক আছে? ওরা নাই পাকিস্তানের নাই বাংলাদেশের, পরিষ্কার কথা। এরা আমাদের ভারতের হতে পারে না, এরা ভারতের নাগরিক বলছে, কিন্তু যদি হতো সচ্চা ভারতের নাগরিক যদি হতো, আমি বলছি একদম জোর গলায় বলছি, ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করতে পারতো না। আমি জোর গলায় বলছি। আর যেটা করেছে সেটা বড় ভুল করেছে। তো যাই হোক, যখন ভুল করেছে, ভুলটা শুধরে নেওয়ার কিন্তু উপায়ও ছিল, কিন্তু ভুল শুধরাচ্ছে না। ও উপরন্ত সবাইকে বলছে আমি কেস করবো। তোর কেস না, শোন মিঠি, তোর কেস আমি কোথায় আমি বুঝে দেবো, তুই নিজেও জানিস না। কেস করবি? কেস আই, চল আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। কোন থানায় কেস করবি বল? কোন থানায় তুই কেস করবি? আমি ব্যবস্থা করে দিচ্ছি। তুই কেস করবি তো আমাদের বিরুদ্ধে, চল। তোর এত বড় সাহস, তুই ভিডিওটা ডিলিট না করে, তুই নিজেকে না শুধরিয়ে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস, সেখানে তুই কোথায় ক্ষমা চাইবি, কোথায় ভিডিওটা ডিলিট করবি? মানুষ মাত্র ভুল হয়, কিন্তু না, ভারতের নাগরিকের ভুল কিন্তু হবে না। যারা ভারতবাসী, তাদের কিন্তু এই জাতীয় সঙ্গীতটা নিয়ে একটা বাচ্চা যে কিনা কথা বলতে পারছে, যে কিনা সবে স্কুল যাচ্ছে, সেও অসম্মান করবে না ভারতের জাতীয় সঙ্গীতকে। এটা আমি জোর গলায় বলছি। কিন্তু তুই যেভাবে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস, তোর ফ্যামিলি আর তুই, এখানে এসে ক্ষমা চাইবি আর ভিডিওটা ডিলিট করবি। ভদ্র ভাষায় বলছি, ক্ষমা চাইবি, ভিডিও ডিলিট করবি, না হলে ভিডিওর পর ভিডিও নামবে। আর যেটা ব্যবস্থা অপরাধীদের ক্ষেত্রে নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা তোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ভারতীয় নাগরিকরা নেব। সবাই খেপে গেছে। এই ভিডিওটা জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে। এবেলায় কারোর চোখে পড়ছে না? আমি যখন ন্যায্য কথা বলি তখন তো চলে আসে কিছু চামচাগুলো চলে আসে। এবেলায় চোখে পড়ছে না কারোর? এবেলায় কারোর চোখে পড়ছে না? এবেলায় কই বলতে পারছে না যে এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক? হ্যাঁ, আমি বিজেপির লোকেদের বলছি, তারা তো বেশ খুব হিন্দু ভারত মাতা করে চাচায়। তাহলে এই ভারতের জাতীয় সঙ্গীতকে যে অপমান করলো, কই তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছে না? আমি তাদেরকে বলছি, তার বিরুদ্ধে স্টেপ নিতে পারছেন না আপনারা? খুব তো এসে আমার কমেন্ট বক্সে একটা মহিলাকে বাজে ভাষা, জুতোর ইমোজি, যা না তাই করে যাচ্ছেন। আর এই মহিলাটা ভারতের নাগরিক হয়ে কিভাবে ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করছে, সেবেলায় কয়টা প্রতিবাদ করছেন, সেবেলায় কয়টা ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা তো আমরাই নেবো, আমরাই থিয়েটাররাই নেবো, ঠিক আছে? এটা অপরাজিতার বেলাতেও নিয়েছি, এবারও নেবো এই অসভ্য মেয়েটার জন্য, ঠিক আছে? যত বড় ইউটিউবার হোক আর যত বড় ফেসবুকার হোক, ও সব ইউটিউবার আর ফেসবুকারকে পায়ের তলায় রাখি, যারা কিনা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করে। ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করা মানে ভারত মাতাকে অপমান করা। আজকে এই ভারত মাতাকে রক্ষা করার জন্য কত মায়ের কোল খালি হচ্ছে, কত মেয়ের মাথার সিঁদুর মুছে যাচ্ছে, তাও রক্ষা করার জন্য রোদ নাই, জল নেই, ঝড় নেই, বর্ডারে পড়ে আছে, ঠিক আছে? আর সেই ভারত মাতা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করবে, আর সেখানে আমরা ছেড়ে দেবো? কখনোই ছাড়বো না। আপনাদের মতো মানুষকে বলছি, বড় তো চুলকাতে আসেন আমার কমেন্ট বক্সে, যদি কিছু করার ক্ষমতা থাকে আমাদের আগে করিয়ে দেখান, ঠিক আছে? যে ক্রিয়েটারটা অলরেডি তার মুখ সমেত আমি কিন্তু আমার শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি ফেসবুকে, এবং রোস্টার সমেত আমি দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে। আজকে শুধু ও নয়, বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে মঙ্গলা যিনি আছেন, সেও কিন্তু বসে বসে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে। সেটা নিয়েও কিন্তু আমার এই ভিডিওটা আছে, একদম র ভিডিও আমি ওনার তুলে দিয়েছি ফেসবুকে, একবার দেখুন। সেগুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন। এদিকে বলেন হিন্দু ধর্ম বাঁচাতে এসেছি, ভারত মাতা, আমরা ভারতীয়। আপনারা ভারতীয় নন, আপনারা হলো দেশদ্রোহী। যারা দেশদ্রোহীর মতো কাজ করছে, সেখানে প্রতিবাদ না করে, সেখানে গলা না ফাটিয়ে আমার কমেন্ট বক্সে আসেন। আমি ন্যায্য কথা বলি বলে খুব চুলকাতে আসেন না, এবার আসুন চুলকাতে। লাস্ট বার যেতে আমি মিঠিকে বলে যাচ্ছি, মিঠি ভালোই ভিডিওটা ডিলিট করো, আর ক্ষমা চাইতে তোমাকে এই সোশ্যাল মিডিয়াতেই হবে। ভিডিও ডিলিট করে দিলে শুধু হবে না, ক্ষমাটাও তোমাকে চাইতে হবে। ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছো, তাই ক্ষমা তোমায় চাইতে হবেই হবে, ঠিক আছে? ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলে খেলার জিনিস নয়, আমরা কোনো ভারতীয়রা মেনে নেব না, ভদ্র ভাষায় বলে গেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর মিঠিকে আমি ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না ও ক্ষমা চাইবে প্রত্যেকটা মানুষের কাছে যে আমার ভুল হয়েছে, ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে আমার অসম্মান করাটা, আমায় তোমরা ক্ষমা করে দাও, এবং ভারত মাতার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে ছাড়বো না। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলে খেলার রাইট কারণ নাই। আর কেস করে হুমকিটা অন্তত আমাদেরকে দিতে আসবি না, ঠিক আছে? আইনটা আমরা ভালো বুঝি, আর কোথায় কি বলতে হয় সেটা আমাদের জানা আছে, আর সেন্সটা আমাদের আছে। তোর মতো ভিউজের নেশায় ভারতের জাতীয় সঙ্গীতটাকে নিয়ে ছেলে খেলা করতে নেমে যাস, সেটা করি না আমরা, ঠিক আছে? তাই ভদ্রভাবে বলে গেলাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।